এটাই হচ্ছে পুরীর সেই আইকনিক গেট, এতে এন্ট্রি করবো আর আমরা পুরী ঢুকে যাব। এটা বোধহয় 4 থেকে 5 নম্বর ডাইভারশন। একটু ওয়েট করে না যে ভিডিওটা করবো, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুমি যাও, চলে যাবে, একা একা হেঁটে হেঁটে রাস্তা। আমরা যাচ্ছি জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। এত অপরূপ দৃশ্য লাগছে দেখতে। এই গেটের ওপরে ক্যামেরা লাগানো আছে, এই মরাগুলোকে পুড়িয়ে দিচ্ছে। দেখালেন গাড়ির মাইলেজটা বললেন না, মাইলেজটা বলে দেওয়া হবে। হাতে তেল লেগে গেছে, ধোবো কি করে? এটা দিয়ে খুব সুন্দর ধোয়া যাবে। সেই চোর কাটা, এগুলো চোর কাটা গাছ। কিন্তু সংসারী মানুষদের ওইসব গেট রেডি শ্যুট করা চলে না। আমি আর মেয়ে প্রচুর ঘুমোচ্ছে আর আমার হাজব্যান্ড মশাই দমে গাড়ি টানছে। ঘড়িতে বাজছে 5:52 আর আমরা এখন বেরোচ্ছি দুর্গাপুর ব্যারেজ। এখানে সেই ভারে চা খেয়েছিলাম, পোড়া পোড়া চা গুলো। একটা সাজাগোজার ভিডিও করবো বেরোবার আগে, কিন্তু সংসারী মানুষদের ওইসব গেট রেডি শ্যুট করা চলে না। কারা যে কী করে শ্যুট করে জানি না। হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি আবার একটা লং ড্রাইভে জগন্নাথের উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে সবাই যাত্রা শুরু করছে। যে হাজব্যান্ড মশাই মেয়ে রয়েছে, মেয়ে আজকে ফ্লেমিং বসে দিচ্ছে। তো চলো জার্নি স্টার্ট করে দেখলাম। এখন বাজছে ভোর 5:35। আমরা গাড়িটা জাস্ট স্টার্ট করেছি, এখন আমাদের কমিউনিটি থেকে ক্রস করিনি, এই জাস্ট ক্রস করছি। আর এই যে সঙ্গে রয়েছে আমার কন্যা, আমার সোনামণি, আর ড্রাইভার সিটে রয়েছে হাজব্যান্ড মশাই। সেই পুরো ড্রাইভটা করে যাবে, কারণ আমি ড্রাইভিং জানি না। আর এখন আমরা স্টার্ট করলাম জগন্নাথের পথে, জগন্নাথের উদ্দেশ্যে রওনা দিতে। তো চলো ওভারঅল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। রাত্রিবেলা, তার জন্য এখানে দেখো পুরো অন্ধকার দেখাচ্ছে। ইয়েটা মোটামুটি 10-12 ঘন্টার জার্নি আছে। ঘড়িতে বাজছে 5:52 আর আমরা এখন বেরোচ্ছি দুর্গাপুর ব্যারেজ। যেমন এইখানটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা আমরা দুর্গাপুর ব্যারেজ বেরোচ্ছি। বাট বাইরে তো প্রচণ্ড অন্ধকার, এখনও সূর্য দেবতার কোনো দেখা নেই। 6টা 10-15 ছাড়া তো হয় না। এটা আমরা জাস্ট ব্যারেজে এন্ট্রি করছি। আর এই যে দেখো ডিপ ব্লু কালারটা মানে হচ্ছে পুরোটা জল, আর এইটা হচ্ছে ব্যারেজটা, মানে ব্রিজটা যেটা দিয়ে আমরা যাচ্ছি আর কি। রাস্তা ভালো না। এই দেখো দুর্গাপুর ব্যারেজটা কি সুন্দর লাগছে দেখতে। সূর্য দেবতা উঠবো করছে, এখনো ওঠে নাই ব্যারেজটা। Don't forget to like, share and subscribe this channel, because this is the only video you can find on YouTube that is showing you the overall traveling guide from Durgapur to Puri, direct Puri, no any destination, no any other halt. Durgapur to direct Puri full journey vlog is here. So please guys, please share it with your friends and don't forget to subscribe and don't forget to like. Love you all. Stay tuned and keep watching.
ঘড়ি কাটায় 6:30 মানে 6:30 আর আমরা এখন বেলিয়াতোর পৌঁছে গেছি। এখানে একবার দাঁড়ালাম, এখানে সেই ভারে চা খেয়েছিলাম, পোড়া পোড়া চাগুলো, কিন্তু আজকে আমি করে নিয়ে এসেছি কফি। এখানে মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে ঢাকাঢুকি দিয়ে দিয়েছি, আর বালিশ সব নিয়ে এসেছিলাম। আর আমি ফ্লাক্সে করে 1 ফ্লাক্স কফি করে নিয়ে এসেছি, জল টল সব নিয়ে এসেছি। খাওয়া হলো, দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া হলো। সূর্য দেবতা উঠেছে মাথার উপরে, এরপরে আবার জার্নি স্টার্ট হবে। খেতে পারছি না। খুব ঢুকবো, তার আগেই দাঁড়ালাম একটু কফি টফি খেতে। তো এই যে দেখো কি সুন্দর জঙ্গল, কিন্তু আমার হাতটা কাঁপছে, এত শীত করছে, কি বলবো, ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। যে আমরা প্রচুর ঘুমোলাম, বল, আমি আর মেয়ে প্রচুর ঘুমোচ্ছে, আর আমার হাজবেন্ড মশাই দমে গাড়ি টানছে। জিনিস দেখাচ্ছি, ছোটবেলায় চোরকাটা দেখেছিলে না? চোরকাটা যে গায়ে লেগে গেলে উঠতে চাইতো না, দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো, এইগুলো হচ্ছে সেই চোরকাটা, এইগুলো চোরকাটা গাছ। আমার পায়ে লেগে একবারে জ্বলে একসারা, দেখো কত চোরকাটা গাছ। গাড়িটা দাঁড় করিয়েছে, নেমেছি, আর চোরকাটা গাছে একদম পায়ে ইয়েতে জামাতে পায়েতে সমস্ততে একবারে চোরকাটা লেগে গেছে। আগে চোরকাটাগুলো নিয়ে আমরা খেলা করতাম বিভিন্ন ধরনের ছোটবেলায়। ব্রেকফাস্ট করলাম, দেখো এটা আমি ক্যারি করি। এবার হাতে তেল লেগে গেছে, ধোবো কি করে? এটা দিয়ে খুব সুন্দর ধোয়া যাবে, ঠিক আছে? এটা সাবানের মতো, এটাকে বলছে সোপ, আর কি সোপ পেপার, যেগুলো আগে আমাদের বড় বড় ছিল না, এখন এরকম ছোট ছোট বেরিয়েছে। এই একটা পিসেই সুন্দর কিন্তু হাত ধোয়া হয়েছে। এই একটা পিস নেব, নিয়ে আমি হাত ধুয়ে নেবো জল দিয়ে, ঠিক আছে? এগুলো খুব সুন্দর কাজে ট্রাভেল করার জন্য। দাও তো, জল দাও তো।
জার্নিতে আমাদের প্রথম টোল গেট আসতে চলেছে, মানে ফার্স্ট টোল গেট আসতে চলেছে। দুর্গাপুর থেকে যে রাস্তাটা কানেক্ট করছে ভুবনেশ্বর, পুরী আর থ্রু তোমার টু দা কলকাতা, সেই রোডটা আমরা ধরে নিয়েছি। সেটা জাস্ট একটু আগেই টার্নিং, মানে ওই জায়গাটাতেই কেমন গুগল ম্যাপ উল্টোপাল্টা রাস্তা দেখিয়ে দিয়েছিল, তো সেটা ভিডিও করা হয়নি। তো তারপরেই দেখো আমরা এখন ফার্স্ট টোল গেট ঢুকে গেছি। এই যে টোল গেটে এন্ট্রি করছি। আমাদের তো অ্যানুয়াল পাস করা আছে, সুতরাং আমাদের তো বেশি টাইম লাগবে না, 2 সেকেন্ডেই আমরা বেরিয়ে যাবো। জাস্ট ঢুকবো আর বেরিয়ে যাবো। দেখো ওয়েলকাম টু, কত সহজে, মানে 2 সেকেন্ডও সময় লাগলো না, ফটাফট ঢুকলাম আর ফটাফট বেরিয়ে গেলাম। তার কারণ হচ্ছে ওই অ্যানুয়াল পাসটা। যারা এই রোড ট্রিপ করে বা করে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো করেছে। টাকাও কম লাগছে, অথচ সময়ও বেঁচে যাচ্ছে। ঢুকে গেলাম। উড়িষ্যা ঢুকেই হোটেলটা ক্রস করি, এটা উড়িষ্যায় এন্টার করলাম। পরে শুরু হলো বাঁধা ধরা একটা লিমিট, তার বেশি ক্রস করা যাবে না। সেই লিমিটটা হচ্ছে 80, কিন্তু তুমি যদি এবার 80 ক্রস টু ক্রস ওই মানে একদম লিমিট টু লিমিট, কাট টু কাট ওই লিমিটটাতে তুমি যাও চালাও, তাহলে তোমার গলাটাও কাট টু কাট করে দেবে। আর ভেবো না 500 টাকা 1000 টাকা ফাইন আসবে। ফাইন কিন্তু মিনিমাম হচ্ছে 7000 টাকা। সুতরাং এখানকার লিমিট হচ্ছে তোমার 80, কিন্তু তোমাকে চলতে হবে 70-র নিচে, একদম 10-এর নিচে। তো অনেকটাই স্পিডটা কমে যায়, ওই জন্য টাইমটা অনেকটা বেশি বেড়ে এসছে। আমাদের সেকেন্ড 2 নম্বর টোল গেটে, এই দেখো দ্বিতীয় টোল গেট। এখন ঢুকবো এই যে ফার্স্টটাকে। আমাদের তো কোনো ইয়েই নেই, জাস্ট ঢুকবো আর বেরোবো, 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, বাট বেশি সময় লাগে না। মজা লাগে ঢুকতে, জানো তো। এই যে দাঁড়াবো, 2 সেকেন্ড দাঁড়ানোর পরে গেটটা খুলে যাবে। আপনি ওইটা খুব দেখেছো না, দাঁড়াতে না দাঁড়াতে ও কেটে ফেললো, একবারে ক্যাচ ক্যাচ করে কাটবার জন্য বসেই আছে। আমাদের দেখাচ্ছে আর লাগবে 4 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। আর রয়েছে তোমার ওই 4:07 নাগাদ পৌঁছাবো। মোটামুটি 254 কিলোমিটার মতো রয়েছে, ওর অনুযায়ী দেখাচ্ছে। মোটামুটি ও ঠিকই দেখায়, ভুলভাল কিন্তু দেখায়। খিদে পেয়েছিল, নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টে এনেছিলাম তোমার কচুরি, আলুর দম আর মিষ্টি নিয়ে এসেছিলাম। এখন আবার খিদে পেয়ে গেছে, তাই এখন এই বাপুচি কেকগুলো খাচ্ছে। এগুলোকে আমরা বাপুচি কেকই বলতাম, এখন কেকই বলে জানি না। টিফিন কেক 5 টাকার। আগে এগুলো আমরা প্রচুর খেতাম, ভালো লাগে খেতে খুব। এই যে এরকম দেখতাম। গাড়ি করে যেতে মজা, কিন্তু যে গাড়ি চালায় তার কষ্ট। আমরা তো ঘুমিয়ে যাচ্ছি। কেমন লাগছে? ঘুম চলে আসছে, কখন ঘাড়গুলো ধরে যাচ্ছে। আগের বারে ভিডিওতে একজন বলেছিল, দিদি আপনি সব দেখালেন, গাড়ির মাইলেজটা বললেন না। মাইলেজটা বলে দাও। 12-13 দিচ্ছি। 12-13 মানে বেশি না কম না মিডিয়াম? কমই, বড় গাড়ি তো মাইলেজ কম থাকবে। যত তুমি এত গাড়ি যাচ্ছে, কথা বলতে পারছি না। যত তুমি লাক্সারিয়াস গাড়ি নেবে, তত তোমার মাইলেজ কম হবে। আর যত ইয়ে গাড়ি নেবে, কম দামি গাড়ি নেবে, তত মাইলেজ বেশি হবে। মাইলেজ চাইলে লাক্সারি পাবে না, আরাম কাদারা পাবে না, আরামদায়ক পাবে না। আর আরামদায়ক চাইলে, বুঝতেই পেরেছ, ঠিক আছে। মাইলেজ দূর, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান ঝাড়া দেখছি, দেখাচ্ছি তোমাদের। দেখো
এই মরাগুলোকে পুড়িয়ে দিচ্ছে, নিয়ে আবার নতুন বসাবে আর কি। দেখো যেগুলোতে ওদের ক্যামেরা ক্যাপচার করে সেগুলো ফার্স্টটা ঢুকছে। উড়িষ্যা ঢোকার পর এটা হচ্ছে প্রথম নম্বর গেট। এই দেখো, এই গেটের ওপরে ক্যামেরা লাগানো আছে, এর ওপরে এগুলো ক্যামেরা লাগানো আছে, তোমার ক্যাপচার করে নেবে। তুমি যদি লিমিটে না থাকো তোমার সঙ্গে সঙ্গে চালান চলে আসবে মোবাইলে, কোনো মানুষের প্রয়োজন নেই। অ্যাডভান্স টেকনোলজি। ভদ্র পেরিয়ে প্রচুর জ্যাম লেগেছে, মানে এত জ্যাম লেগেছে কি বলে। দেখো কতটা জ্যাম লেগেছে, মানে জ্যামে পুরো ভর্তি রাস্তা। আর ভদ্রক পেরিয়ে অনেক জায়গায় রাস্তায় কাজ হচ্ছে না, একটা জায়গা দিয়ে যাওয়া আসা হচ্ছে না, প্রচুর প্রচুর জ্যাম। কষ্টে সরো হোটেল খুঁজে পেয়েছি এবং ফাইনালি সরো হোটেলে এসেই আবার লাঞ্চটা সারলাম। এটার লোকেশানটা বলে দিই, সরো হোটেলটা হচ্ছে ভদ্রকটা পেরিয়ে এসে বেশ খানিকটা চলে আসতে হবে, দেন সরো হোটেলটা। হোটেল সরো রেস্টুরেন্ট, ঠিক আছে, লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এই দেখো, আর ভদ্রকটা পেরিয়ে এসে বললাম, এক্স্যাক্ট লোকেশন কিছু লেখা নেই যে বলবো, বাট ভীষণ সুন্দর টেস্টি এদের খাবারগুলো। লাঞ্চের থালিতে না 7টা না 10টা আইটেম দিয়েছে লাঞ্চের থালিতে। কী খবর না খুঁজে পাচ্ছি না, এত ভালো। আর এটা হচ্ছে হাইওয়েটা, এদিক থেকে এদিকে যাওয়ার পথে ওই বাঁ দিকেই পড়বে, যাওয়ার সময়ই পাবে, আসার সময় ফেরার সময় ওই রুটে পাবেন। ওই রুটে আবার অন্য আছে। এখন আমরা দই এনজয় করছি। কি গো, দই এনজয় করছি আমরা। এই বাকিটা আবার যাবো। তোমার দই শেষ হয়ে গেল? মানে একটু ওয়েট করে না যে ভিডিওটা করবো, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুমি যাও, চলে যাবে, একা একা হেঁটে হেঁটেই যাবে। আমাদের 4 থেকে 5 নম্বর ডাইভারশন। কতগুলো ডাইভারশন পেলাম, অনেকগুলো ডাইভারশন পেয়েছি এবারে, আগেবারে এতগুলো ছিল না বলো। খুব বাজে রাস্তা, ফ্লাইওভার হচ্ছে, ওই জন্য এত জোর কদমে কাজ চলছে। এখন বাজছে 3:45 মতো, 3:46 মতো। তো আমরা এখন ভদ্রক টদ্রক সব পেরিয়ে গেছি, কটক ঢুকিনি। মনে হচ্ছে আজকে পুরী ঢুকতে পারবো না। আজকে আমাদের ভুবনেশ্বরে হল্ট নেবো। মেয়ে পপকর্ন খাচ্ছে, আমরা একটু চা খেলাম, নিয়ে ঘুম তাড়ালাম। আর আজকে আমরা ভুবনেশ্বরে ইয়ে করবো, হল্ট করবো। কালকে ভোরবেলা আবার পুরীর উদ্দেশ্যে রওনা। আমাদের কালকে থেকে পুরীর হোটেল বুক আছে। আর আমি একটা দারুণ জিনিস পেলাম এখানে, জানো তো, এটা দারুণ লাগে খেতে। ঝাল ঝাল মটর দানা, সব জায়গায় পাই না, কোথাও কোথাও পাই, কোথাও কোথাও পাই না। চা খেতে সেখানে পেলাম, দারুণ খেতে। সূর্য অস্ত যাবে আর সামনে পাহাড় আর দিগন্ত রাস্তা। আমরা যাচ্ছি জগন্নাথপুরীর উদ্দেশ্যে। এত অপরূপ দৃশ্য লাগছে দেখতে, কি বলবো, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। কি সুন্দর লাগছে দেখতে, দেখছো সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে।
ব্রিজ মহানদী, এরকম এখানে লেখা রয়েছে মহানদী রিভার। এই ভিউটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এই দেখো মহানদীর জল শুকিয়ে গেছে, হালকা হালকা জল রয়েছে। ডবল ব্রিজ রয়েছে, ওদিকেও ব্রিজ রয়েছে, এদিকেও ব্রিজ রয়েছে, আবার ওইদিকেও ব্রিজ রয়েছে। 3টে ব্রিজ একসাথে রয়েছে, মানে এটা এতটাই বড় নদী, 3টে ব্রিজ, এখানে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ। এইটা হচ্ছে মানে ওয়ান ওয়ে লেন আর কি, একটা যাওয়ার একটা আসার এরকম আর কি, কিন্তু 3টে রয়েছে পরপর। খুব সুন্দর, অনেক বড় ব্রিজটা। কখন থেকে পেরোচ্ছি ব্রিজটা বাবা, ব্রিজটা শেষই হচ্ছে না, এখনো বেশ অনেকটা আছে। এখনো দেখো ব্রিজ অনেকটা আছে, অনেক বড়, অনেক বড়। ওই জন্যই নাম মহানদী, ওই জন্যই এর নাম মহানদী, ওই জন্যই এর নাম মহানদী, এত বড় বলে। এখনো বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে। চারিদিকে স্যান্ড, মানে জলটা নেই, জলটা শুকিয়ে গেছে, হালকা হালকা জল রয়েছে, স্যান্ড রয়েছে, আর সূর্য অস্ত অস্ত যাচ্ছে। এখন কটক ঢুকে গেছি, কটক পেরোচ্ছি, অনেকক্ষণই ঢুকে গেছি, কটকটা পেরোচ্ছি। কটকটা পেরিয়েই জাস্ট ভুবনেশ্বর, মানে আমরা প্রায় অলমোস্ট চড়েই এলাম। ভুবনেশ্বরে রাতে আমরা হল্ট দিচ্ছি, আমরা আজকে আর পুরী বেরোবো না। কাল আর একটা বড় নদী পেরোচ্ছে, এই নদীটার নাম হচ্ছে কাঁথাজড়ি রিভার। মানে কোনো জিনিস যদি তুমি না জানো, জানি এই দেখো এখানে লিখে দিয়েছে কাঁথাজড়ি রিভারের নাম, আর এটাও বেশ বড় নদীটা। নদীগুলো সব এখানে শুকিয়ে গেছে, শীতকাল বলে সম্ভবত বৃষ্টি হয়নি তার জন্য। দেন কালকে আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়বো পুরীর উদ্দেশ্যে। পুরী ওই 1 ঘন্টার মতো লাগবে। কাল থেকে পুরী ব্লগ ইজ অন গাইস। যাই হোক, জয় জগন্নাথ। আমাদের দীর্ঘ 10 আওয়ার্সের জার্নি কমপ্লিট হলো, ভাবা যায় গাইস। এখন বাজছে ঘড়িতে হচ্ছে গিয়ে 5:24, আর আমরা এখন ভুবনেশ্বর ক্রস করছি। পুরী এখান থেকে হচ্ছে 68, দেখো এটা পুরী হচ্ছে এখান থেকে 68 কিলোমিটার। তো আমরা ঠিক করলাম যে ভুবনেশ্বরে আর হল্ট নেবো না, যেহেতু 5:30টার মধ্যে ভুবনেশ্বর ক্রস করে গেলাম, তো মানে জাস্ট ক্রস করছি আর কি। তো আমরা একবারে ডাইরেক্ট পুরী চলে যাচ্ছি আজকে। মানে এই জার্নিটা ওভারঅল থ্রু দুর্গাপুর টু পুরী জার্নি। আগেরবারে আমি ব্রেক করে দেখিয়েছিলাম, মানে ভুবনেশ্বরে হল্ট করেছিলাম, আমাদের কিছু কাজ ছিল, ঘোরাঘুরি করেছিলাম, দেন ভুবনেশ্বর থেকে আবার পুরী গেছিলাম। কিন্তু এবারে পুরো একদম দুর্গাপুর থেকে ডাইরেক্ট একদম পুরী যাচ্ছি, ঠিক আছে? একদম ওভারঅল পুরো কত জার্নি, কত টাইম, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। দারুণ ব্যাপারটা। আর এখানে রাত হয়ে গেছে বলে স্ক্রিনও ব্ল্যাক হয়েছে। তবে এইবারে প্রচুর আমরা ডাইভারশন পেয়েছি, প্রচুর জায়গায় কাজ চলছে, প্রচুর জায়গায় জ্যামও হচ্ছে, কিন্তু আগেরবারে কিন্তু এতগুলো ছিল না। আগেরবারে খুব ভালো জার্নি ছিল। ফাইনালি দীর্ঘক্ষণ জার্নি করে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আমরা ঢুকে গেলাম, এই দেখো পুরী ঢুকে গেছি, দেখতে পাচ্ছ পুরীর গেটটা? এটাই হচ্ছে পুরীর সেই আইকনিক গেট, এতে এন্ট্রি করবো আর আমরা পুরী ঢুকে যাব। এই আমাদের হচ্ছে হুইলস, যেটার ওপরে চড়ে আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর পুরী। মানে আমরা এখন পুরীতে এন্টার করেছি, এদিকে যাব, ওইদিকে ভুবনেশ্বর, তাই এটা দেখাচ্ছে, থ্যাংক ইউ দেখাচ্ছে, আমরা এদিকে যাব। গেলাম, এটা সমুদ্র, এটা হচ্ছে মেন রোডটা, এই যে দেখতে পাচ্ছ, এটা সব হোটেল, একটা একটা করে হোটেল পাচ্ছি। আমাদের ফেভারিট হোটেলে যাবো। আর এদিকে এই যে সমুদ্রের ধার, আর এই দেখো সি বিচ, আর প্রচুর লোকের আনাগোনা ভিড়। আর এই দেখো আমরা চলে এসেছি। বাবা পুরী হোটেল কি সুন্দর সাজিয়েছে, 25শে ডিসেম্বর বলে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, মোটামুটি সব হোটেলই সাজিয়েছে লাইট দিয়ে। পুরো হোটেলটা অনেকটা উঁচু বলে আপনার ভালো লাগছে দেখতে। একটু ঢুকবো করে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, সাগরটাও সাজাবে আশা করি, দেখা যাবে। ফ্লেক্সি অন করে গেছি, চলে এসেছি সাগরিকা। ওই যে দেখা যায় সাগরিকা, ওই যে সাগরিকা। আজকে লাইট জ্বালাইনি, ওরা কালকে জ্বালাবে, সবাই আজকে দেখা দিচ্ছে। এই দেখো হোটেল সাগরিকা, এই যে সাগরিকা হোটেল, এটাতেই আমরা থাকি। এখানে পার্কিং টার্কিং সব আছে। এই দেখো চলে এসেছি, দেখো হোটেল সাগরিকা, লাইট জ্বলেছে দেখো।